ফিরলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। কেন্দ্র রাজ্য সরকারের নীতি পরিবর্তনের দাবিতে ব্রিগেড সমাবেশের ডাক। 20 মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের। 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি, নিয়োগে দুর্নীতি সহ একাধিক অভিযোগ, আর সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। শুনবো সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু, তিনি কি বলেছেন, শুনব। সিআইটু, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা এই প্রেস কনফারেন্স ডেকেছি। আপনারা জানেন যে সারা রাজ্য জুড়েই প্রস্তুতি চলছে। 20 এপ্রিল ঐতিহাসিক শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তির গরিব মানুষ, শ্রমজীবী মানুষ তারা ডেকেছেন এবং সারা রাজ্য থেকে সর্বস্তরের মানুষ, মেহনতি মানুষ, সর্বস্তরের সাধারণ মানুষ এই ব্রিগেডের সমাবেশে আসবেন এবং আমাদের রাজ্যের স্বাধীনতার পর এই প্রথম এইভাবে যে মেহনতি শ্রমজীবী মানুষের সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা এই ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ ডেকেছে। তার পরিপ্রেক্ষিত হচ্ছে যে আজকে উদার অর্থনীতি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, সেই সরকারের যে অর্থনৈতিক নীতি গোটা দেশের মানুষের উপরে, শ্রমজীবী মানুষের উপরে এবং সাধারণ মানুষের উপরে, তাদের জীবন জীবিকার উপরে যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে, যার ফলে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে। কথা বলবো সত্যর সঙ্গে সরাসরি। সত্য, যেটা জানতে চাইবো যে এই যে বামেদের যে ব্রিগেড সমাবেশ, এই ব্রিগেড সমাবেশে এই ডাক দেওয়া থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত স্তরের বামপন্থীদেরকে তারা আহ্বান জানাচ্ছেন এই ব্রিগেড সমাবেশে। সেক্ষেত্রে তারা কি মনে করছেন, কত সমাগম হতে পারে এবং এই অনুষ্ঠানের বা এই ব্রিগেড সমাবেশের মূল বক্তা কারা থাকবেন, সে বিষয়ে যদি জানান। দেখো, বামেদের 4টি সংগঠন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন, তাদের ডাকেই মূলত আগামী 20 এপ্রিল রবিবার ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল, আমি প্রশ্ন তুলেছিলাম আজকের যে সাংবাদিক বৈঠক করেছে এই 4টি সংগঠনের প্রতিনিধিরা, যে আমরা সাধারণত ব্রিগেড সমাবেশ দেখি কোনো নির্বাচনের ঠিক প্রাক্কালে, নির্বাচনের আগে, নির্বাচনকে সামনে রেখে ব্রিগেড সমাবেশ। তাহলে এই সময়টাকে বেছে নেওয়ার, যেখানে আগামী বছর বিধানসভা নির্বাচন 2026-এর ঠিক তার 1 বছরের আগে কেন এই সময়টাকে বেছে নেওয়া হচ্ছে, তার উত্তরে এই শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের, বামেদের এই 4টি সংগঠনের প্রতিনিধিরা তারা জানাচ্ছেন যে যেভাবে বিশেষ করে শ্রমিক, কৃষক এবং এই 4টি সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদের ওপর কেন্দ্রীয় এবং সেই সঙ্গে রাজ্যের নীতির প্রশ্নে তারা কিন্তু এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন। কোন নীতির প্রশ্ন, তার উত্তরেও তারা জানাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের প্রশ্নে যে নীতি নিয়েছে, সেই নীতি একেবারে জনস্বার্থ বিরোধী নীতি এবং যে শ্রম কোড চালু করা হচ্ছে, যে শ্রম আইন চালু করা হচ্ছে, সেটাও কিন্তু খুব স্বাভাবিকভাবেই একেবারে এই জনস্বার্থ বিরোধী। এবং সেই সঙ্গে 100 দিনের কাজের গত 3 বছর ধরে বরাদ্দ, সেটা বন্ধ করা হয়েছে এবং এ রাজ্যকে একেবারে নির্দিষ্ট করে সেই জায়গায় তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে। তার পাশাপাশি যে ক্ষেতমজুর সংগঠন রয়েছে, কৃষি ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, যেখানে সেই দাম পাওয়ার কথা সেটা কিন্তু মধ্যস্বত্বভোগী তার মধ্যে আসছে। অন্যদিকে পুঁজিপতিদের একটা বিরাট অংশ এই কৃষকদের যে বিভিন্ন সার রয়েছে, যেটা সার আগে সমবায়ের মাধ্যমে বন্টন করা হতো, সেই সারের দাম কিন্তু উত্তরোত্তর বাড়ছে। ফলে এই সমস্ত শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী যে সমস্ত আইন রয়েছে, সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি সামনে এসেছে, এই গোটা বিষয়গুলোকে সামনে রেখেই আগামী 20 এপ্রিল তারা ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে। তার পাশাপাশি গোটা দেশ জুড়ে আগামী 20 মে অর্থাৎ ঠিক 1 মাস পরে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন এই 4টি সংগঠনের প্রতিনিধিরা। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আপনারা শুনলেন নিঃসন্দেহে বামেদের এই ব্রিগেড সমাবেশ এবং তারপরে ধর্মঘটের ডাক কতটা সফল হয় সেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে।